আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে দেখাবো কিভাবে মাটি প্রস্তুত করে মিষ্টি কুমড়া চারা বের করবেন এবং বাড়ির ছাদে, টবে ও জমিতে রোপণ করবেন। সেই সাথে কি কি সার প্রয়োগ ও পরিচর্যা করলে অধিক ফলন পাবেন, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সুপ্রিয় দর্শক, ভালো ফলন পাওয়ার জন্য অবশ্যই ভালো মানের বীজের প্রয়োজন। সেই সাথে দ্রুত ফলন পেতে হাইব্রিড প্রজাতির বীজ নির্বাচন করতে হবে। এখানে একটু বলে নিতে চাই দর্শক, সরাসরি জমিতে বীজ রোপণের চেয়ে চারা তৈরি করে জমিতে রোপণ করলে ফলন যেমন বেশি হয়, তেমনি গাছে রোগ বালাইও অনেক কম হয়। সুপ্রিয় দর্শক, এবার আসি চারা তৈরির জন্য কীভাবে মাটি প্রস্তুত করবেন। আমি এখানে 70 ভাগ জৈব সার অর্থাৎ ভার্মি কম্পোস্ট, 20 ভাগ ঝুরঝুরে দোআঁশ মাটি এবং 10 ভাগ বালি নিয়েছি। আপনারা চাইলে এক্সট্রা কোকোডাস্ট মিক্সড করতে পারেন। সুপ্রিয় দর্শক, চারা তৈরির জন্য আমি চা তৈরির ছোট কাপ নিয়েছি, যেগুলো আসলে বাজারে দোকানে বিক্রি করে থাকে। অবশ্যই চারার নিচে ফুটো করে নিতে হবে যাতে পানির নিষ্কাশন ব্যবস্থা ঠিক থাকে। এবার কাপগুলোকে ভালোভাবে ভরতে হবে, বেশি চাপ দিয়ে ভরাতে যাবেন না, নর্মালি একটু ঝাঁকি দিয়ে ভরে নিলেই হবে। আপনারা এই কাজটি সিডলিং টেরেতেও করতে পারেন, তবে আমার মতে না করাই ভালো, কারণ মিষ্টি কুমড়ার গাছ যেহেতু 12 থেকে 15 দিন রাখতে হয়, সেহেতু মাটির বেশি প্রয়োজন, তাই চায়ের কাপে এই কাজটি করা অনেক ভালো। আমি এখানে প্রায় 100-র উপরে চারা তৈরি করব। এবার বীজ রোপণ করতে হবে। প্রথমে প্যাকেট কেটে বীজ 1 ঘন্টা রোদ্রে শুকিয়ে 10 মিনিট ঠান্ডা করে নিতে হবে। এরপর 1 সেন্টিমিটার মাটির নিচে বীজ রোপণ করতে হবে। আমি যেভাবে বীজ রোপণ করেছি ঠিক সেইভাবেই। 1 সেন্টিমিটারের বেশি নিচে গেলে বীজ পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য কখনোই 1 সেন্টিমিটারের বেশি নিচে দিবেন না। এবার পানি দিতে হবে, কাপ ভিজিয়ে পানি দিন। চারা বের না হওয়া পর্যন্ত আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। সরাসরি রোদ পায় না এমন জায়গায় রেখে দিন, অথবা সেমি শেড, দিনে 2 ঘন্টা রোদ পায় এমন জায়গায় রাখতে পারেন। সুপ্রিয় দর্শক, বীজের কোন দিকটি মাটির নিচে রাখবেন একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন, আমরা যেটাকে বীজের মুখ বলে থাকি সেটি আসলে মাটির নিচে থাকবে, অর্থাৎ এদিক দিয়েই প্রথমে বীজটা ফেটে যাবে এবং শিকড় নিচের দিকে বের হবে। পরবর্তীতে উপরের অংশটি উপরের দিকে বের হয়ে 2টি পাতার ন্যায় বের হবে। আমার হাতের দিকে একটু খেয়াল করলে দেখতে পাবেন আমি বীজটি কিভাবে রোপণ করছি। সুপ্রিয় দর্শক, 3 দিনের মধ্যেই আশা করি চারা বের হয়ে যাবে। সব চারা বের হলে যে কোনো ছত্রাকনাশক 1 লিটার পানিতে 1 গ্রাম মিশিয়ে ভালোভাবে স্প্রে করবেন, যাতে কোনো রকমের চারার গায়ে ছত্রাকের আক্রমণ না ঘটে। চারার বয়স 8 থেকে 10 দিন হলে রোদে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার চারার বয়স প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। 12 থেকে 15 দিন বয়স হলেই এগুলোকে মূল জমিতে রোপণ করার উপযোগী হয়ে উঠবে। সুপ্রিয় দর্শক, আমি একটু বিস্তারিত বলছি, একটু ধৈর্য সহকারে দেখুন। এবার চারার বয়স 12 থেকে 15 দিন হয়ে গেলে মূল জমিতে রোপণ করতে হবে। দেখুন আমার চারাগুলোর বয়স প্রায় 13 দিন। আমি এই অবস্থায় এই চারাগুলো আমার মূল জমিতে রোপণ করতে পারবো। সুপ্রিয় দর্শক, চারা রোপণের পূর্বে একটু বলে নিই গর্ত কিভাবে তৈরি করবেন। চারা রোপণের অন্তত 15 দিন পূর্বে অবশ্যই গর্ত তৈরি করে নিতে হবে। সেক্ষেত্রে প্রতি গর্তে 10 থেকে 15 কেজি পচা গোবর সার, 50 গ্রাম টিএসপি, 50 গ্রাম ইউরিয়া, 50 গ্রাম এমওপি, 2 গ্রাম বোরন ও 3 থেকে 4 গ্রাম ফুরাডন 5G দিয়ে গর্ত ভরাট করে পানি দিতে হবে। এবার এই সবগুলো সার ডিকম্পোস্ট হতে মোটামুটি 12 থেকে 15 দিন সময় লাগবে। এই সময়ের মাঝে আপনারা একবার মাটিগুলোকে আলগা করে দিতে পারেন। আমি সব রকম সার দেওয়ার পর ঠিক 10 দিন পর গর্তের মাটি আলগা করে দিয়েছি। অতিরিক্ত যদি কোনো গ্যাস হয়ে থাকে সেটা যাতে খুব তাড়াতাড়ি বের হয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় 20 লিটার পানি নিয়েছি। এই 20 লিটার পানির জন্য 20 গ্রাম যে কোনো ধরনের ছত্রাকনাশক প্রয়োজন, আর এই জন্য আমি কার্বন ডিজি গ্রুপের 20 গ্রাম ছত্রাকনাশক এই পানিতে দিয়ে দিয়েছি। এবার পানিটা গুলে রেখে দিব। গাছ রোপণ করার পর এই পানিটি আমি গাছের গোড়ায় দিয়ে দিব। সুপ্রিয় দর্শক, এবার চারা রোপণ করতে হবে। প্রতি গর্তে 3 থেকে 4টি চারা রোপণ করা যায়। চারার গোড়া যতটুকু মাটি থাকবে ঠিক ততটুকুই মাটির নিচে পুঁতে দিতে হবে। কোনোভাবেই চারার গোড়া যতটুকু মাটি রয়েছে
তার অতিরিক্ত মাটির নিচে পুঁতে দেওয়া যাবে না, তাহলে কাণ্ড পচার সম্ভাবনা থাকে। আমি যেভাবে চারা রোপণ করছি ঠিক সেভাবেই রোপণ করবেন। চারা রোপণের পর ছত্রাকনাশক মিশ্রিত পানি চারার গোড়ার চারপাশে দিতে হবে, যাতে কোনোভাবেই চারার শিকড়ে ছত্রাকের আক্রমণ না ঘটে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। নিশ্চয়ই আমাদের ভিডিওগুলি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।